আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। অ্যাম্বিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান। যে কেউ বাংলাদেশ থেকে যদি সিঙ্গাপুর আসতে চায়, সেক্ষেত্রে তাদের প্রাথমিকভাবে তাদের মনে যে প্রশ্নগুলো উদয় হয়, বেসিক যে প্রশ্নগুলা, সেটা সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং সম্পর্কিত, কোম্পানি সম্পর্কিত, তারপরে কিভাবে কি করবে, কোথায় যাবে। সো এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের মনে হাজার হাজার প্রশ্ন থাকে। সো এরকম যারা আছেন যে যারা সিঙ্গাপুর সম্পর্কে জানতে আগ্রহী বিভিন্ন তথ্য, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনি সিঙ্গাপুরের তথ্যগুলা অথেন্টিক সিঙ্গাপুরের গভর্নমেন্টের তথ্যগুলা কোথায় পাবেন। দেখেন, বেসিক্যালি সিঙ্গাপুর সম্পর্কে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, তাহলে দেখবেন সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং, সিঙ্গাপুরের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সিঙ্গাপুর ভিসা প্রসেসিং দেখে সার্চ দিলে অনেক তথ্য উপাত্ত চলে আসবে। সো এইগুলা হচ্ছে মানে এই যে গুগল ক্রোম ব্রাউজার বলেন, ইউটিউব বলেন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ভাই এখানে যার যে মতামত, হ্যাঁ, ব্যক্তিগত পরামর্শ অথবা এই বিষয়গুলোই তারা কিন্তু কথা বলে। হ্যাঁ, আমি এখন বর্তমান যে কথাগুলো বলতেছি এগুলো আমার মতো করে আমি বলতেছি। আমি তথ্যগুলা যেভাবে পাইছি বা যেখান থেকে শুনছি বা যতটুকু বুঝছি, এইটুকুই আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু অথেন্টিক যে সোর্স মানে সিঙ্গাপুর গভর্নমেন্টের যেই রুলস রেগুলেশন, তাদের ল, তারপর তাদের যে ভিসা প্রসেসিং এর বাস্তব প্রেক্ষাপট, বাস্তব কথাগুলা, দালাল যে কথাগুলা বলতেছে সবগুলো ঠিকঠাক আছে কিনা। সো এই প্রত্যেকটা বিষয় আপনি সিঙ্গাপুরের যে অথরাইজড যে বিভিন্ন ওয়েবসাইট, এগুলো থেকে একমাত্র প্রকৃত তথ্যগুলা পেয়ে যাবেন। আমাদের মতো যারা ইউটিউবাররা আছে, আমরা যারা সত্য কথা বলি বা ঠিকঠাক ভাবে প্রচার করি, তাদের তো কথা নিবেনই আপনি, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার একটা দায়বদ্ধতা আছে। www.mom.gov.sg, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার, আই মিন MOM এর ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে আপনার ঢুকলে সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং সম্পর্কিত আপনাকে যে যাই বলুক না কেন, আমি বলি আর একজন ইউটিউবার বলুক, ফেসবুকে বিভিন্ন ব্লগাররা যাই বলুক না কেন, যদি তাদের কথার সাথে মিল না পান, তাহলে আপনি MOM মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের ওয়েবসাইটে যেটা উল্লেখ করা আছে, এটাই সত্য, এটাই চূড়ান্ত। এখন পৃথিবীর আর মানুষ যে যাই যাই কিছু বলুক, ওগুলো আপনার শুনে লাভ নাই। আপনার MOM যেটা বলছে, কারণ আপনি সিঙ্গাপুর যে আসবেন, আপনার ভিসাটা কে অ্যাপ্রুভ করবে? MOM অ্যাপ্রুভ করবে। MOM এর কাছেই কিন্তু চাইতে হবে। প্রত্যেকটা এজেন্সি কিন্তু MOM এ অ্যাপ্লাই করে ভিসার জন্য। MOM ভিসা অ্যাপ্রুভ করে বা রিজেক্ট করে। সো অতএব আপনারা বুঝতে পারতেছেন যে MOM এর ওয়েবসাইট হচ্ছে সিঙ্গাপুরের ম্যান পাওয়ার মন্ত্রণালয়ের অথরাইজড ওয়েবসাইট। প্রত্যেকটা ভিসা প্রসেসিং নিয়ে ডিটেইলস একদম মানে খুব বিস্তারিত খুঁটিনাটি সমস্ত কিছু ওখানে দেওয়া আছে। যদি সিঙ্গাপুরের কনস্ট্রাকশন সেক্টরে আপনি ভিসা প্রসেসিং করেন, সেটা স্কিল, আনস্কিল, এসপাস বা যে যেটাই হোক না কেন, আপনার যদি ভিসা প্রসেসিংটা করেন কনস্ট্রাকশন সেক্টরে, তাহলে আপনার পরবর্তী কাজ হচ্ছে সিঙ্গাপুরের যে BCA, বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি, BCA, এদের ওয়েবসাইটে আপনি যাবেন। আপনার এজেন্সি বা দালাল যে কোম্পানির নাম বলতেছে, ওই কোম্পানির ডিটেলস, ওই কোম্পানির রেজিস্ট্রেশন তথ্য, ওই কোম্পানির সবকিছু আপনি BCA তে পেয়ে যাবেন। সিঙ্গাপুরে যারা যেই সব কোম্পানি, যতগুলো কোম্পানি আছে না কেন, যারা কনস্ট্রাকশনের কাজ করে, কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন প্রজেক্টের সাথে জড়িত, তাদের অবশ্যই তথ্যগুলা BCA এর কাছে রেকর্ডেড। এরপরে যারা এরকম আছেন যে শিপইয়ার্ডে আপনারা যাবেন, মেরিন শিপইয়ার্ড নিয়েও আহ, আপনাদের সিঙ্গাপুরে আলাদা ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা ওই ওয়েবসাইটটা ফলো করতে পারেন। আরো রুলস রেগুলেশন যদি আপনারা জানতে চান, তাহলে সিঙ্গাপুরে আরো কিছু কিছু বেসরকারি অর্গানাইজেশন আছে, যেটাকে NGO সিস্টেম। হ্যাঁ, সিঙ্গাপুরে নন প্রফিট কিছু অর্গানাইজেশন আছে, যেমন MWC, হ্যাঁ, মাইগ্রেন্ট ওয়ার্কার সেন্টার নামে একটা সিঙ্গাপুরের বড় একটা অর্গানাইজেশন আছে, যেটা সিঙ্গাপুরের ফরেন ওয়ার্কারদের যে মাইগ্রেন্ট যে ওয়ার্কার গুলো আছে, তাদের নিয়ে কাজ করে। সো আপনারা ওখানে বেসিক্যালি প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন, তারা আপনাকে দিবে। আপনারা যারা ভালো ইংরেজি বুঝেন না, তারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট সেটিংসে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবেন। এখন দেখেন যুগ ভাই অনেক উন্নত হয়ে গেছে, এখন পুরো ডিজিটাল। আমি যে জিনিসটা ইংরেজিতে বুঝতেছি না, এটা কিন্তু বাংলায় ট্রান্সলেট করে বোঝা সম্ভব এবং খুবই ইজি। এখন যারা আছেন এটাও পারেন না, অনেক মানুষ আছে, অনেক ভাইরা আছে যারা হয়তো মোবাইলে অতটা এক্সপার্ট না, এটাও পারতেছেন না, তাহলে আপনি সরাসরি যে বড় বড় ফেসবুক পেজ আছে অথবা ইউটিউবে এই যে আমাদের মতো যারা ইউটিউবাররা আছে ভিডিওগুলো দেখেন, তাদেরকে প্রশ্ন করেন।
মানে অন্ততপক্ষে আমার কথা হচ্ছে আপনি নিজে পারেন আর না পারেন, যেভাবে হোক আপনারা মানুষের সাথে কমিউনিকেট থাকার চেষ্টা করেন, যোগাযোগ রাখেন। এতে ভাই আপনার উপকার হবে। আমাদের ২ পয়সার উপকার নাই। ঠিক আছে? আপনি প্রতারিত হবেন না। আপনি যখন একটু শ্রম দিবেন, তাহলে দেখবেন আপনি প্রতারণা থেকে বেঁচে যাবেন এবং আপনার ভবিষ্যৎটা সুন্দর হবে। বিদেশ আসার স্বপ্নটা সহজেই সফল হবে ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সিঙ্গাপুরের এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে যদি আপনারা জানতে চান, তাহলে অ্যানভিশন বিডিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনাদের কাছে যদি মনে হয় আমার ইনফরমেশন গুলো হেল্পফুল, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।